15 বছর ধরে বন্ধ জামালপুর পৌর বাস টার্মিনাল। এতে নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ভবন। স্থানীয়রা বলছেন, পরিবহন সেক্টরের সিন্ডিকেটের কারণেই টার্মিনালটি চালু করা হচ্ছে না। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বাস মালিক ও পৌর কর্তৃপক্ষ। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। শহরের যানজট নিরসন এবং জামালপুর ময়মনসিংহ মহাসড়কে যাত্রী সেবার মান উন্নয়নে 2002 সালে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে জামালপুর পৌরসভা। তবে অজানা কারণে 2009 সালে বন্ধ হয়ে যায় টার্মিনালটি। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি। ভবনে এরই মধ্যে দেখা দিয়েছে ফাটল, ব্যবহার না করায় চুরি হয়ে গেছে জিনিসপত্র। বর্তমানে এটি ময়লার আখড়া হিসেবে পরিচিত হয়েছে। সরকারের কাছে অভিনন্দন যে আমাদের এই বাস টার্মিনালটা একটু দেখে। কোনো মনে করেন কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু নাই, জিনিসপত্র হারায় যা। টার্মিনালের খোলা জায়গা বাস ট্রাকের পার্কিং হিসাবে ব্যবহার হচ্ছে। ভুতুড়ে পরিবেশের কারণে চোরের উপদ্রব বাড়ায়। জরুরি সংস্কার চান স্থানীয়রা। আমরা ভিতরে আসতে পারি না, গন্ধের ঠেলায় চাইরোমারা প্রস্রাব আবর্জনা ময়লা ফালায় গায়েব করে লাইছে। এগুলো যেন তাড়াতাড়ি দ্রুত কাজটা শেষ হয়, সরকারের কাছে আমাদের আবেদন। সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। সহযোগিতা না পাওয়ার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা। যদি আপনারা এই টার্মিনালটি পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব এবারে উদ্যোগ গ্রহণ করব। জামালপুরের ফেরিঘাট এলাকায় প্রায় 1.5 একর জমির উপর 1,05,00,000 টাকা ব্যয়ে টার্মিনাল ভবনটি নির্মাণ করা হয়। জামালপুর পৌর বাস টার্মিনালটি সংস্কার ও আধুনিকায়ন করে যাত্রী সেবার মান বৃদ্ধি করবে যথাযথ কর্তৃপক্ষ। এমনটি প্রত্যাশা এই জনপদের বাস যাত্রীদের। ফজলে আলাহি মাকাম, এসএটিভি, পৌর বাস টার্মিনাল, জামালপুর।